ওকে, আমরা নোড মেশের ম্যাথ গুলো দেখা শুরু করি। তো প্রথমে এই ম্যাথটাতে আমাদের বলছে নোড বা মেশ অ্যানালাইসিস ইউজ করে আমার নোড ভোল্টেজ আর মেশ কারেন্টস গুলো ফাইন্ড করতে, তারপর কিছু প্যারামিটারস এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা আগে যেটা করব যে দুই মেথডেই সার্কিটটার অ্যানালাইসিসটা দেখব। হ্যাঁ, তারপর যে প্যারামিটারস গুলো ফাইন্ড করতে বলছে আমরা সেগুলো ফাইন্ড করব। সো প্রথমে নোড অ্যানালাইসিস দিয়ে করি। তাহলে নোড অ্যানালাইসিসে আমাদের প্রথম স্টেপ হচ্ছে সার্কিটে গ্রাউন্ড একটা যদি না দেওয়া থাকে তাহলে আমাদের পছন্দ মতো একটা নোডকে গ্রাউন্ড ধরা, বাট এখানে দেওয়া আছে, সো এটা চেঞ্জ করার দরকার নাই আপাতত। নেক্সট কাজ হচ্ছে সার্কিটের যত আমার জাংশন টাইপের নোড আছে সেগুলোর আমার নাম্বারিং এবং ভেরিয়েবল নেমটা অ্যাসাইন করা। চাইলে সিম্পল নোডেও অ্যাসাইন করা যায়, বাট সেটা খুব নেসেসারি না হলে আমরা অ্যাভয়েড করলে ভালো, কারণ ভেরিয়েবল সংখ্যা এবং ইকুয়েশন সংখ্যা কম থাকে। যাই হোক, আমরা এখানে জাংশন টাইপের নোটগুলো যদি দেখি, প্রথমে এইটার নাম দিলাম আমরা ভি 1, তারপরে এইটার নাম আমি দিলাম ভি 2, এইটার নাম দিলাম আমি ভি 3, আর মাঝেরটা ধরা যাক ভি 4। ওকে, তাহলে আমাদের চারটা নোড আছে। এখন আমরা একে একে নোড ইকুয়েশন লেখা শুরু করব। তো প্রথমে আমরা দেখব যে গ্রাউন্ড নোডের সাপেক্ষে কোনো নোডের মাঝে আমার ডাইরেক্ট কোনো ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে কিনা, তাহলে ওই নোড ভোল্টেজটার ভ্যালু আমার ডাইরেক্ট পাওয়া যাবে। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ভি 1 এর ভ্যালু আমরা ডাইরেক্ট পেয়ে যাই, সেটা হচ্ছে 50 ভোল্ট, কারণ রেফারেন্স নোড এবং আমার ভি 1 নোডের মধ্যে এই 50 ভোল্টের ভোল্টেজ সোর্সটা ডাইরেক্ট কানেক্টেড। তাহলে আমাদের প্রথম নোড ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে ভি 1 = 50। ওকে, একটা নোডের ইকুয়েশন হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে আমাদের সার্কিটে কোনো সুপার নোড ধরা লাগবে কিনা সেটা খেয়াল করতে হবে। তো সুপার নোড কখন ধরা লাগে? আমার যদি দুইটা নোড ভ্যারিয়েবল অর্থাৎ দুইটা জাংশন নোডের মধ্যে আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে এবং ওই পাশে কোনো আদার রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স যদি না থাকে, তখন আমরা ওই পাশের কারেন্ট যেহেতু ফাইন্ড করতে পারি না, তাহলে আমাদের সুপার নোড ধরতে হয়। তো এরকম আমরা দেখি যে কোনো দুই নোডের মধ্যে আমার ভোল্টেজ সোর্স আছে কিনা, ডিপেন্ডেন্ট হোক বা ইন্ডিপেন্ডেন্ট। এই যে আমাদের এই 2 IY ভোল্টেজ সোর্সটা, এটাই কিন্তু কি হচ্ছে যে ভি 2 এবং ভি 4 নোডের মধ্যে থাকায় আমার এই পাশের কারেন্ট আমরা জানি না। সো আমি ভি 2 এবং ভি 4 নোডে নর্মাল কেসিএল ইকুয়েশন আনতে পারি না। সো আমাদের ভি 2 এবং ভি 4 মিলে যে পাথটা সেটাকে সুপার নোড ধরতে হবে। আর বাকি দুই সোর্স কিন্তু এখানে কারেন্ট সোর্স, তো তাদের জন্য সুপার নোড ধরার কিছু নাই। তাহলে আমার সুপার নোডটা আমি একটু ড্যাশড লাইন দিয়ে মার্ক করে রাখলাম, এই হচ্ছে আমাদের সুপার নোড। তাহলে আমার এখন যেটা হবে যে এই সুপার নোডের জন্য আমরা একটা কেসিএল এবং একটা কেভিএল ইকুয়েশন পাবো, কারণ দুইটাই নোড মিলে সুপার নোড হয়েছে। সো আমরা প্রথমে এই সুপার নোডটার কেসিএল ইকুয়েশন লিখি। তাহলে সুপার নোড কেসিএল, আমরা যদি দেখি যে সুপার নোড বলতে এই দুই নোড এর যে আমার কম্বাইন্ড স্ট্রাকচারটা, সেটার সাথে আমার এই পাথটা কানেক্টেড ছিল ভি 2 এর থ্রুতে, এইটাও তাই। এদিকে এই দুই পাথও আমার কানেক্টেড ভি 4 এর থ্রুতে, এবং ফাইনালি এই টোমের পাথটাও কানেক্টেড। সো পাঁচটা টোটাল পাথ আছে, সো আমার কিন্তু পাঁচটা কারেন্ট টার্মস থাকবে সুপার নোডের কেসিএল ইকুয়েশনে। তো আমরা লিখি একে একে। তো প্রথমে খুব অবভিয়াস যে কারেন্ট গুলো আছে, এই কারেন্ট সোর্স গুলো, সেগুলোর ভ্যালু গুলো লিখে ফেলা যাক। এই এবং আমরা সবগুলো আউটগোয়িং ডাইরেকশনে লিখবো। সো এই 0.5 অ্যাম্পিয়ার যে সোর্সটা, সেটা আউটগোয়িং ডাইরেকশনেই দেওয়া আছে। সো আমার সিম্পলি ওইটার জন্য কি 0.5 বসানো যায়। এরপর আমার 0.5 ভিওয়াই সোর্স, এটা যেহেতু ইন্টারিং, সো এটা -0.5 ভিওয়াই বসবে। এখন ব্যাপার হলো ভিওয়াই তো আমাদের নোড ভোল্টেজ ভ্যারিয়েবল না। সো এই ভিওয়াইটা আমাদের রাখা যাবে না, আমাদের যেটা করতে হবে ভিওয়াই কে নোড ভোল্টেজ ভ্যারিয়েবল গুলোর থ্রুতে এক্সপ্রেস করে রিপ্লেস করতে হবে। তো আমরা খুঁজি ভিওয়াই সার্কিটে কোথায় আছে। আমরা দেখতে পাই যে ভিওয়াই হচ্ছে এই 5 ওহমটার অ্যাক্রসে ভোল্টেজ, যেটা নেগেটিভ পোলারিটিটা দেওয়া আছে এই গ্রাউন্ডে এবং পজিটিভ পোলারিটি দেওয়া আছে আমাদের ভি 3 তে। সো আমরা সিম্পলি এখান থেকে যেটা বলতে পারি যে ভিওয়াই হচ্ছে আমাদের ভি 3 - 0 বা ভি 3। সো আমি এই ভি এর জায়গায় এখানে এখনই ভি 3 বসাই নিচ্ছি, যেন আমার পরে আবার রিপ্লেস করার জন্য লাইন নষ্ট বা টাইম নষ্ট না করা লাগে। তাহলে এই হচ্ছে আমাদের আহ, এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটার জন্য যে কারেন্ট টার্মটা আসবে সুপার নোডের কেসিএল ইকুয়েশনে, সেটা। নেক্সট আমরা মুভ করি, আমাদের আরো তিনটা টার্ম আসার কথা। তো নেক্সট ধরা যাক আমরা 8 ওহম এর মধ্যে যে কারেন্টটা আছে সেইটা আমরা ইনক্লুড করব। এখন 8 ওহম আমার অরিজিনালি কোন দুই নোডের মধ্যে আছে? আমার ভি 4 এবং গ্রাউন্ড। সো
আমি যদি আউটগোয়িং ডাইরেকশনে এই 8 ওহমের মধ্যে কারেন্ট চিন্তা করি, তাহলে ওহমস ল অনুযায়ী আমার এই কারেন্টটাকে এক্সপ্রেস করা যায় V4 - 0/8। ওকে, এন্ড ফাইনালি আমাদের এই দুইটা রেজিস্ট্যান্স আছে 10 ওহমের। দুইটাই V2 নোডের সাথে কানেক্টেড, বাট একটা V1 এর সাথে কানেক্টেড অন্যদিকে, আর একটা V3 এর সাথে কানেক্টেড অন্যদিকে। সো আমার বাকি যে দুইটা টার্ম আসবে এই দুই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট থেকে আসবে। তাহলে আমরা V1 এর সাথে কানেক্টেড 10 ওহমটার জন্য আগে লিখছি। আউটগোয়িং ডাইরেকশন যদি V2 থেকে চিন্তা করি, তাহলে এখানে আমার V2 - V1/10 হচ্ছে 10 ওহমের মধ্যে কারেন্টটা। বাট আমরা যেহেতু V1 এর ভ্যালু ডাইরেক্ট পেয়ে গেছি, সেটাই আমরা বসিয়ে দিব, তাহলে আমাদের ইকুয়েশনে ভ্যারিয়েবল কম থাকবে। তাহলে আমার V2 - 50/10। সিমিলারলি আমাদের V3 এর সাথে কানেক্টেড 10 ওহম যে রেজিস্ট্যান্সটা, সেটার মধ্যে কারেন্টটা হবে V2 - V3/10। V3 এর ভ্যালু তো জানি না, সো এখানে রিপ্লেস করার কিছু নাই। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড নোড ইকুয়েশন, যেটা সুপার নোডটার কেসিএল ইকুয়েশন থেকে আসলো। ওকে, এবার আমরা সুপার নোডের যে কেভিএল ইকুয়েশন আসার কথা সেইটা আমরা লিখবো। আমরা যেই দুই আমার যেই নোডগুলো মিলে সুপার নোডটা অ্যাজিউম করছি, তাদের মধ্যে যে আমার ভোল্টেজ সোর্স গুলো ছিল, সেগুলোর জন্য আমরা এক একটা নোড টু নোড কেভিএল ইকুয়েশন পাই, ওগুলোই আমরা এখানে লিখবো। এবার এখানে তো আর কি একটাই আছে, সো এখানে একটাই কেভিএল ইকুয়েশন আসবে, এবং সেটা আমার এই 2IY ভ্যালুর যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা আছে সেটার জন্য। তাহলে আমরা যদি এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ এন্ডটা দেখি, এখানে V4 কানেক্টেড, আর পজিটিভ এন্ডে আমার V2 কানেক্টেড। সো আমার কেভিএল ইকুয়েশন যদি আমি চিন্তা করি, এখানে আমার কি হবে, V2 - V4 = 2IY, সরি, IY। হ্যাঁ, এখন ব্যাপার হলো IY ও আমাদের কোনো নোড ভোল্টেজ ভ্যারিয়েবল না, তাহলে এটাকেও রাখা যাবে না, এবং আমার নোড ভোল্টেজ ভ্যারিয়েবল গুলো দিয়ে রিপ্লেস করতে হবে। ওকে, সো আমরা আহ, খুঁজি আইওয়াই কোথায় আছে। এই যে এইখানে আমাদের আইওয়াই আছে। তো আইওয়াই হচ্ছে আমাদের 8 ওহমের মধ্যে যে কারেন্টটা সেটা। তো একটু আগেই কিন্তু আমরা এই 8 ওহমের মধ্যে কারেন্টটা এক্সপ্রেস করছি, এবং সিমিলার ডাইরেকশনে V4 থেকে আউটগোয়িং ডাইরেকশনেই কিন্তু এটা ছিল। সো এটাই কিন্তু আমাদের আইওয়াই। তাহলে আমরা এখানে সিম্পলি আইওয়াই এর এই এক্সপ্রেশনটাও বসিয়ে দিব, যেটা হচ্ছে V4/8। ওকে, সো আমাদের এখানে সুপার নোডের কেভিএল ইকুয়েশনও ডান। আমাদের চারটা নোডের চার ইকুয়েশনের মধ্যে তিনটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি, আর একটা বাকি, এবং সেটা হচ্ছে আমাদের যে V3 নোডটা আছে সেটা একটা নর্মাল নোড, এবং সেখানে কেসিএল অ্যাপ্লাই করে পাবো। তাহলে V3 নোডে আমরা কেসিএল যদি অ্যাপ্লাই করি, আমরা এখানে তিনটা রাস্তা কানেক্টেড V3 এর সাথে, এই 10 ওহম, আমার 0.5 অ্যাম্পিয়ার সোর্স, অ্যান্ড 5 ওহম রেজিস্ট্যান্সটা। তাহলে আমরা তিনটার জন্য কারেন্ট লিখে ফেলি আউটগোয়িং ডাইরেকশন ধরে। প্রথমত 5 ওহমের মধ্যে কারেন্টটা লিখছি, তাহলে আমার এটা থ্রি আর গ্রাউন্ডের মধ্যে আছে, সো V3 - 0/5। এরপরে 10 ওহমটার মধ্যে লিখছি, সেটা আমার V3 আর V2 এর মধ্যে আছে, সো V3 - V2/10, প্লাস আমাদের আহ, আচ্ছা, প্লাস হবে না, মানে এরপরে আমাদের ওই কারেন্ট সোর্সটা বাকি থাকে, এবং সেটা যদি ইন্টারিং ডাইরেকশনে, আমরা ওইটার ভ্যালুটা উল্টা লিখলে নেগেটিভ আসে, -0.5। সো এই হচ্ছে আমাদের আহ, তিনটা নোড, মানে চারটা নোড ইকুয়েশন, বেসিক্যালি চার নোডের, বাট একটার ভ্যালু তো আমরা ডাইরেক্ট পেয়ে গেছি, এবং ওইটা আমরা রিপ্লেসও করে দিয়েছি এখানে, আর যেখানে V1 ছিল। সো আমাদের কিন্তু এই তিনটা ইকুয়েশন ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই চলবে। এখানে আর আমাদের রিডিউস করার কিছু নাই, কারণ সবচেয়ে সিম্পল ক্যালকুলেটর যেটা আছে সাইন্টিফিক ক্যালকুলেটর, সেটা দিয়েও কিন্তু তিনটা নোড ইকুয়েশন, মানে তিনটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা যায়। তাহলে আমাদের এখানে ভ্যারিয়েবল গুলো কি কি, আমাদের V2, V3 অ্যান্ড V4, এই তিনটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। আমরা ক্যালকুলেটরে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার যে মেথড শেখানো হয়েছে, সেইভাবে এগুলো সলভ করব, তাহলে আমরা এই নোড ভোল্টেজ গুলো পেয়ে যাব। তো আমরা এটা, আমি আর এখানে নিউমেরিক্যাল ভ্যালুগুলো বের করে দেখাচ্ছি না, সাপোজ আমরা পেয়ে গেছি। ওকে, সো আমাদের নোড ভোল্টেজ পাওয়া ডান নোড অ্যানালাইসিস করে। এবার আমরা একই সার্কিটে মেশ অ্যানালাইসিস করে দেখি মেশ ইকুয়েশন গুলো কিভাবে আসে। সো মেশের ক্ষেত্রেও আমাদের প্রসিডিউরস গুলো আমার সিমিলার, নট সেম, বাট আমার সেম টাইপের ফ্লো চার্ট আমরা ফলো করি, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, হ্যাঁ, সো আমাদের নোড মার্কিং গুলো বা নোড ভ্যারিয়েবল গুলো আর এখানে আপাতত লাগছে না। আমরা এখন মেশ কারেন্ট অ্যাজিউম করব প্রত্যেকটা মেশের জন্য। তো আমরা যদি দেখি এটা একটা 4 মেশের সার্কিট, খুব অবভিয়াসলি এটা দেখা যাচ্ছে। তাহলে চারটা মেশ কারেন্ট হবে, এবং আমরা টপ লেফটটাকে I1
ডিফাইন করলাম এবং গ্র্যাজুয়ালি ক্লকওয়াইজ আমরা বাকি মেশগুলোর কারেন্টের নেমিংটা করলাম। এটা ইচ্ছা মতো কেউ অন্য রকম অর্ডারও ফলো করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, সো এবার প্রথমে আমাদের যেটা কাজ যে দেখতে হবে যে কোনো আমার মেশে আউটার মানে মেশের আউটার বাউন্ডারিতে শুধু ওই মেশের এলিমেন্ট হিসেবে কোনো আমার ইন্ডিপেন্ডেন্ট বা আমার ডিপেন্ডেন্ট হলেও চলে আমার কারেন্ট সোর্স আছে কিনা। তাহলে আমরা যেটা পেতাম যে ওই মেশের কারেন্টের ভ্যালুটা ওই কারেন্ট সোর্সের ভ্যালু সমান হয়ে যেত, এবং আমরা ওই যে একটু আগে যে V1 = 50 টাইপের ইকুয়েশন যেটা পেয়েছিলাম, এখানেও আমরা সিমিলার I1 or I2 এই টাইপের ইকুয়াল টু সামথিং এই টাইপের ইকুয়েশন পেতাম। বাট আনফরচুনেটলি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে আউটার বাউন্ডারিতে ওই 50 ভোল্টটাই, বাট সেটা তো কারেন্ট সোর্স না। সো সেইখান থেকে আমার I4 = 50 এরকম কিছু কিন্তু লেখার সুযোগ নাই। তো যাই হোক, আমরা এখানে ডাইরেক্ট কোনো মেশ কারেন্টের ভ্যালু পেলাম না, সো এটা একটু আমার কাইন্ড অফ লেট ডাউন। যে আমার তাহলে চারটা ইকুয়েশনই আমাদের সলভ করা লাগবে, বা যাদের ক্যালকুলেটরে তিনটা সলভ করা যায় তাদের একটা ইকুয়েশন আমার রিডিউস করা লাগবে। ওকে, যাই হোক, আমরা এখন তাহলে নেক্সট স্টেপে যাব। ওখানে যেমন আমরা সুপার নোড দেখছিলাম, এখানে আমরা খেয়াল করব যে আমার কোথাও সুপার মেশ ধরা লাগে কিনা। ওকে, সো আমার সুপার মেশ কখন ধরতে হবে? যখন দুইটা মেশের মধ্যে আমার কমন যে পাথ সেখানে কোনো কারেন্ট সোর্স এসে পড়ে। তাহলে সেই কারেন্ট সোর্সের সাথে সিরিজে কিছু থাকলেও কিন্তু আমার এটা ম্যাটার করে না, তখনও আমার সুপার নোড ধরতে হবে। এটা কেন ধরতে সুপার সুপার মেশ ধরতে হবে? কেন ধরতে হবে? কারণ আমরা ওই কারেন্ট সোর্সটার অ্যাক্রসের ভোল্টেজটা কিন্তু জানি না। সো আমার কেভিএল ইকুয়েশন লেখা পসিবল হয় না ওই মেশের জন্য নর্মালি। সো আমার তখন সুপার মেশ ধরা লাগে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে I1 এবং I4 মেশের মধ্যে আমার কি আছে, একটা কারেন্ট সোর্স আছে, আবার I2 আর I3 মেশের মধ্যেও একটা কারেন্ট সোর্স আছে। সো বেসিক্যালি আমার I1 আর I2 এর মধ্যে আমার কারেন্ট সোর্স না থাকলেও, যেহেতু I1 এর মেশটার মধ্যে এই আমার কারেন্ট সোর্সটা পড়ে গেছে এবং ওইটার ভোল্টেজ সোর্স যেহেতু আমরা জানি না, তাহলে আমার কিন্তু এখানে মানে কোনোভাবেই কোনো মেশেই নর্মাল কেভিএল অ্যাপ্লাই করার সুযোগ নাই। সো ওই তো ঘুরে ফিরে আমার এখানে চার মেশই যেহেতু সুপার মেশ অবস্থায় ইনভলভ হয়ে গেছে, আমার এখানে আলাদা করে দুইটা মেশ সুপার মেশ আমরা ধরতে পারি। হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। যেমন আমি I1 আর I4 মেশ সুপার মেশ ধরলাম, ওইদিকে I2 আর I3 মেশ সুপার মেশ ধরলাম, দিয়ে আমার তাহলে দুইটা সুপার মেশ থাকলো। হ্যাঁ, করা যায়। আবার কেউ যদি চায় তাহলে পুরা চারটা মেশ মিলে আমার একটা সুপার মেশও ধরতে পারে। সো আমরা ওইটা না করি, আমরা দুইটা দুইটা করে ধরি। ওইখানে চারটা মেশ মিলে একটা সুপার মেশ ধরলে যেটা দেখা যাবে যে তিনটা কেসিএল ইকুয়েশন আমাদের তখন বের করা লাগবে। তো এটা খুব কঠিন কিছু না, বাট আমার মনে হচ্ছে যে দুইটা দুইটা করে করলে বেটার হবে। সো আমরা লেটস ট্রাস্ট আওয়ার গাটস। ওকে, এখন আহ, আমরা তাহলে প্রথমে I1 আর I4 মেশ মিলে যে আমার সুপার মেশ, হ্যাঁ, সেইটার আমরা কেভিএল ইকুয়েশনটা লিখবো। সুপার মেশের একইভাবে কেভিএল এবং কেসিএল দুই রকম ইকুয়েশনই হবে। যতগুলো মেশ মিলে আমার সুপার মেশ হবে তার চেয়ে এক কম আমার আহ, মানে কেসিএল ইকুয়েশন আসবে। আর সবসময় প্রতি সুপার মেশ থেকে একটাই কেভিএল ইকুয়েশন আসে। ওইখানে যেমন কি সুপার নোড থেকে একটা কেসিএল ইকুয়েশন আসে। ওকে, সো আমার এখানে আমরা এই যে I1 আর I4 এর সুপার মেশ বলতে আমরা এই বাউন্ডারিটাকে বুঝবো। তাহলে এই লুপটাতে আমরা আর কি বেসিক্যালি কেভিএল অ্যাপ্লাই করবো, এটাই আমাদের সুপার মেশ। ওকে, তাহলে আমরা 10 ওহম থেকে শুরু করি। এটার মধ্যে ভোল্টেজ ড্রপ আমরা যদি ক্লকওয়াইজ রোটেট করি I1 এর ডাইরেকশনে, তাহলে হয় 10I1। তারপরে আমাদের 2IY, এই ভোল্টেজ সোর্সটা একটা কমন ব্রাঞ্চ হিসেবে অ্যাপিয়ার করে I2 মেশের সাথে, বাট এটা তো একটা ভোল্টেজ সোর্স, তো এখানে কিন্তু আর I1 - I2 করার কিছু নাই। ডাইরেক্ট আমি ওই ভোল্টেজ সোর্সটার ভ্যালুটা লিখে দিব। তাহলে 2IY। হ্যাঁ, এখন যেখানে সমস্যাটা বাধে যে আইওয়াই তো আমাদের মেশ কারেন্ট না, তাহলে আমার আইওয়াই কে মেশ কারেন্টের সাপেক্ষে এক্সপ্রেস করতে হবে। তো আমরা খুঁজি আইওয়াই কোথায় ছিল। আইওয়াই ছিল এই 8 ওহমের মধ্যে, আহ, আমার উপর থেকে নিচের দিকে ডাইরেক্টেড যে কারেন্ট সেটা। তো আমরা দেখতে পাচ্ছি 8 ওহমটা হচ্ছে আমার I4 আর I3 এর মধ্যে একটা কমন ব্রাঞ্চ। সো আমার আহ, এখানে যেটা করতে হবে I4 - I3 করা লাগবে। ওকে, মানে এটাই হচ্ছে আমাদের আইওয়াই, কারণ 8 ওহমের মধ্যে উপর থেকে নিচে কারেন্টের ডাইরেকশন যেটা সেটা আমার I4 এর সাথে মিলে। তাহলে I4 ডমিনেটিং ধরলে আমার এখানে 8 ওহমের মধ্যে কারেন্ট হবে I4 - I3। তাহলে মানে উপর থেকে নিচে ডাইরেকশনে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আইওয়াই হচ্ছে আমার I4 - I3। তাহলে আমি ওইটা এখানে এবার বসিয়ে দিব 2IY এর জায়গায়, তাহলে I4 - I3 হবে।
এরপর আমার 2 IY গেল, এরপরে কিন্তু এই 8 ওহমের 8 ওহমটাই পড়ে যাচ্ছে আমাদের। তাহলে সেটার মধ্যে ভোল্টেজ ড্রপ আমার কত? এটা একটা যেহেতু আমার কমন ব্রাঞ্চ এলিমেন্ট, তাহলে এটার ভোল্টেজ ড্রপের সময় কারেন্টটা কিন্তু আমার এখানে দুইটার কন্ট্রিবিউশনই চিন্তা করতে হবে। কিন্তু আমরা যেহেতু আপাতত সুপার মেশটাই আছি, তাহলে I4টা ডমিনেটিং হবে। তাহলে যেটা হবে 8I4 মাইনাস I3। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের 50 ভোল্টের ভোল্টেজ সোর্সটা আসে এবং সেইটার আমরা নেগেটিভ টার্মিনালটা কিন্তু আগে ফেস করি। তাহলে আমার যেটা হবে -50 = 0। সো এই হচ্ছে আমাদের সুপার মেশের কেভিএল ইকুয়েশন। এখন এখানে আমার দুইটা মেশ মিলে যেহেতু সুপার মেশ ধরা হয়েছে, এখান থেকে একটা কেসিএল ইকুয়েশন আসবে এবং সেটা আমরা কই থেকে ফাইন্ড করব? তো এটা যে কোনো জায়গা থেকেই ফাইন্ড করা যায়, বাট আমরা ওই যে সাজেস্ট করি যে আউটার দিকের নোটগুলো থেকে আমার সরি মানে যে কোনো জায়গা বলতে আমার এই কমন যে পাথটা আছে সেটার যে দুইটা নোট, সেটার মধ্যে যে কোনো একটা থেকে আমার পাওয়া যাবে কেসিএল ইকুয়েশনটা, মানে আইদার এটা অর এটা। বাট আমরা আউটার সাইডের এইটা প্রিফার করি কারণ এটাতে আমার বের করাটা ইজিয়ার হয়। তাহলে আমরা এই নোডে যদি নর্মাল কেসিএল অ্যাপ্লাই করি, আহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে I4 এখানে ঢুকছে, I1 আমার বের হচ্ছে, আর এই যে 0.5 VY বের হচ্ছে। তাহলে আমার সুপার মেশ কেসিএল ইকুয়েশন যেটা আসে, কেসিএল এটা ছিল আমাদের কেভিএল। হ্যাঁ, I4 = I1 প্লাস 0.5 VY। ওকে, এখন ভিওয়াই রাখা যাবে না কারণ এটা আমাদের মেশ ভেরিয়েবল না। তাহলে আমরা ভিওয়াই খুঁজি, সার্কিটে ভিওয়াই কোথায় আছে। তো ভিওয়াই যে আমাদের 5 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা, এবং পোলারিটি হচ্ছে এরকম যে উপরে প্লাস নিচে মাইনাস। সো আমাদের এই পোলারিটিটা কিন্তু I3 কারেন্টের জন্য 5 ওহমের মধ্যে যে পোলারিটিতে ড্রপ হবে সেটার সাথে মিলে যায় ওহমস ল অনুযায়ী। তাহলে আমার এখানে সিম্পলি ভিওয়াই সমান যেটা লেখা যায় 5I3। সো আমার 0.5 ভিওয়াই এর জায়গায় আমরা 0.5 ইন্টু আমার 5I3 বসিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এটা এক্স না, কিন্তু এটা কিন্তু গুণ চিহ্ন, সরি, একটু বাজে হয়ে গেল। হ্যাঁ, ওকে, 0.5 ইন্টু 5I3 অ্যান্ড এই তো আমার এটাই হচ্ছে সুপার মেশটার কেসিএল ইকুয়েশন। তাহলে আমাদের দুইটা ইকুয়েশন হলো 4 মেশ কারেন্টের মধ্যে। এবার আমরা সেম কাজটা অন্য মেশটার জন্য করব। তাহলে অন্য সুপার মেশটার জন্য করব। তাহলে অন্য সুপার মেশটার বাউন্ডারি কিন্তু আমার একইভাবে এরকম। তাহলে আমরা শুরু করি, ধরা যাক এবার কমন ব্রাঞ্চের যে 8 ওহম সেখান থেকেই শুরু করলাম। তাহলে আমার I2 আর I3 মিলে এই সুপার মেশটা, সুপার মেশ, আমরা কেভিএল ইকুয়েশন লিখছি প্রথমে। তাহলে 8 ওহম থেকে স্টার্ট করলাম, বাট এবার যেহেতু আমার আহ, আহ, এই রাইট সাইডের সুপার মেশটাতে আমরা আছি, সো I3 ডমিনেটিং হবে। তাহলে এখানে 8 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপটা যেটা হবে 8I3 মাইনাস I4। ওকে, তারপরে আবার আমাদের 2 IY ভোল্টেজ সোর্স আসে, বাট এবার নেগেটিভ এন্ডটা কিন্তু আমরা প্রথমে ফেস করি। তাহলে প্লাস না হয়ে, সরি, এখানে প্লাস না, মানে মাইনাস হবে, -2 IY। তো IY তো আমরা রাখবো না, এটা দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে আমার I4 মাইনাস I3। ওকে, এরপরে আমরা 10 ওহমের এই রেজিস্ট্যান্সটার মধ্যে ড্রপ, এটা যেহেতু আমার I2 মেশের একটা নিজস্ব এলিমেন্ট, সো এখানে ড্রপটা আমার সিম্পলি 10I2 হবে। এন্ড ফাইনালি এই 5 ওহমের মধ্যে ড্রপ, যেটা কত 5I3, একই কারণে। হ্যাঁ, সো আমাদের এটা হচ্ছে সেকেন্ড সুপার মেশটার কেভিএল। তো একইভাবে এই মেশের আমার এই নোড আর মাঝের এই যে এই নোডটাতে আমরা কেসিএল অ্যাপ্লাই করে সুপার মেশের কেসিএলটা পাবো, বাট আমরা অবশ্যই রাইট সাইডটাতে অ্যাপ্লাই করব ফর সিম্পলিসিটি। কেসিএল, হ্যাঁ, সো আমার কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি, আম, আমরা দেখতে পাচ্ছি I3 কারেন্টটা এই এই নোডটা থেকে নিচের দিকে যাচ্ছে, সো বের হচ্ছে। আমার I2 কারেন্টটা ও নিচের দিকে, বাট এটা কিন্তু ঢুকছে। আর 0.5 অ্যাম্পিয়ার এটাও কিন্তু ঢুকছে। তাহলে আমি কেসিএল ইকুয়েশন বলতে পারি 0.5 প্লাস I2 = আমার I3। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের 4 মেশ কারেন্টের জন্য 4টা ইকুয়েশন। এদেরকে সলভ করলে আমরা মেশ কারেন্ট গুলোর ভ্যারিয়েবল
মানে মেশিন ভেরিয়েবল গুলোর ভ্যালু পাবো। এখন আমরা অনেক কিছু জেনে গেছি সার্কিটে, মানে সব নোডের ভোল্টেজ জানি, নোড অ্যানালাইসিস করছি একটু আগে যেটা, সেখান থেকে আবার আমরা সব মেশ কারেন্টের ভ্যালু জানি। সো এরপরে আমরা দেখবো যে সার্কিট থেকে আমার কি কি বের করতে বলছে, আদার যে প্যারামিটার গুলো আছে। সো আমরা এ নাম্বারে যদি দেখি যে ওটা ছিল নোড আর মেশ অথবা মেশ অ্যানালাইসিস করতে বলছিল, আমরা করছি। এন্ড বি নাম্বারে আমাদের তাহলে সার্কিট প্যারামিটার বের করতে বলছে, যেটা বলছে যে 2 IY ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্সটা আছে সেইটার পাওয়ার বের করতে বলছে উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইন, এন্ড কমেন্ট করতে বলছে যেটা কনজিউম করছে না সাপ্লাই করছে। সো আমরা 2 IY কারেন্ট সোর্সটা কে একটু এখানে দেখি যে কি অবস্থা। আমরা একটু সার্কিটটা ক্লিয়ার করি। হ্যাঁ, সো 2 IY কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা আমার পাওয়ার লাগবে। তো এখন এটা তো একটা রেজিস্ট্যান্স না। সো এটা একটা ভোল্টেজ সোর্স হয়, এটার মধ্যে পাওয়ার আমরা শুধু কি বিআই দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু বের করতে পারি। তাহলে আমার আহ, যেটা আহ, এখানে করা লাগবে, আমার এটার মধ্যে কারেন্টটা জানা লাগবে। সোজা কথা, এই 2 IY ভোল্টেজ সোর্সটার মধ্যে কারেন্টটা জানা লাগবে। তো কারেন্টটা আমরা অনেকভাবেই বের করতে পারি এখানে, বাট সবচেয়ে ইজি মেথড যেটা হবে যে আমরা যেহেতু মেশ অ্যানালাইসিস করছি, সো আমরা এই I1 আর I2 মেশ কারেন্ট দুইটার ভ্যালু জানি। হ্যাঁ, সরি, ওটা I1 ছিল। তাহলে এদের এই দুইটা ইউজ করে আমরা এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাই যে 2 IY কারেন্ট সোর্সের মধ্যে কারেন্টটা আমি যদি উপর থেকে নিচের ডাইরেকশন চিন্তা করি, তাহলে সেটা I1 এর সাথে মিলে যায়। সো কারেন্টটা হবে সিম্পলি I1 মাইনাস I2। আর ভোল্টেজের ভ্যালু তো ওই সোর্সটার যে এই ভ্যালু দেওয়া আছে সেটাই 2 IY। তো আইওয়াই আমরা পাইছিলাম একটু আগে মেশ অ্যানালাইসিস যখন করছিলাম যে I4 মাইনাস I3। তাহলে আমার পি অফ 2 IY সোর্স ইকুয়াল টু আমার ভোল্টেজ অফ, আমরা এখানে আহ, একটু সাইন কনভেনশনটা দেখি, প্যাসিভ সাইন কনভেনশনটা। আমরা যেহেতু উপর থেকে নিচের ডাইরেকশনে কারেন্ট চিন্তা করছি, সেটা আমার পজিটিভ এন্ড দিয়ে ঢুকছে, তাহলে পাওয়ারটা সাইন আমার প্লাস হবে। এখন ভোল্টেজের ভ্যালুটা লিখি, 2 ইন্টু আইওয়াই এর জায়গায় আমরা মেশ কারেন্ট দুইটা বসাই দিই, I4 মাইনাস I3। আর কারেন্টের ভ্যালুটা বসিয়ে দিই I1 মাইনাস I2। হ্যাঁ, সো আমার ভ্যালুগুলো, মেশ কারেন্টের ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা এখান থেকে পাওয়ারের ভ্যালুটা পেয়ে যাবো। এখন ওভারঅল সাইন যদি আমার পজিটিভ আসে, পজিটিভ আসা মানে কি আমার প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী সেটা পাওয়ারটা কনজিউম করছে। আর যদি আমার নেগেটিভ আসে তাহলে সাপ্লাই করছে। এটা তো খুব ইজি ব্যাপার। সো এই হচ্ছে আমার মেশ অ্যানালাইসিস যারা করবে এই সার্কিটে তাদের জন্য 2 IY ভোল্টেজ সোর্সটার মধ্যে আমার পাওয়ার বের করার মেথড। ওকে, এরপর আমার নেক্সট কাজ যেটা, যে আমার নোড অ্যানালাইসিস যারা করতো তাদের জন্য একটা মেথড দেখানো। সো আমরা সেম জিনিসটাই নোড অ্যানালাইসিস যদি কেউ করে ইউজ করে থাকে, তাদের জন্য কিভাবে এই পাওয়ারটা বের করার সুযোগ থাকছে সেটা আমরা দেখব। তো নোড অ্যানালাইসিস এর ক্ষেত্রে এখানে একটু মানে সমস্যাই আছে হালকা। সেটা হচ্ছে নোড নোড অ্যানালাইসিস কিন্তু আমাদের সলিউশন হিসেবে কারেন্ট দেয় না, নোডগুলোর ভোল্টেজ দেয়। তাহলে আমরা কিন্তু কি জানি না, নোড অ্যানালাইসিস থেকে ওই মেশ কারেন্ট গুলো বের মানে জানি না। হ্যাঁ, কিন্তু তাই বলে যে আমরা বের করতে পারবো না এমন না। আমরা এই ভোল্টেজটা জানি, এটা ছিল আমাদের V2, এটা V1, এটা V3। হ্যাঁ, তাহলে আমি আহ এখানে এই সব নোডের ভোল্টেজই জানি আর কি এখন। সো আমি কিন্তু এই 10 ওহমের মধ্যে কারেন্টটা বের করে ফেলতে পারবো। ধরা যাক সেটা আমরা এই ডাইরেকশনে চিন্তা করছি, তাহলে সেটা কত হবে, V1 মাইনাস V2/10। আবার এই 10 ওহমের মধ্যেও আমি এই ডাইরেকশনে যদি কারেন্টটা চিন্তা করি, সেটা আমার হবে V3 মাইনাস V2 বাই কত, 10। তাহলে এই দুই ফর্মুলা ইউজ করে আমি এই দুই পাথের কারেন্ট বের করে ফেললাম। তারপর আমি যদি আবার এই 2 IY এর জন্য এই উপর থেকে নিচের দিকে আমার কারেন্ট চিন্তা করি, তাহলে এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলেই কিন্তু সেই কারেন্টের ভ্যালু পাওয়া যায়। তো এই কারেন্টটা আমি ধরো বললাম IX। তাহলে IX আমার এখানে যেটা হবে, IX বের হচ্ছে এবং আমার এই কারেন্ট আর এই কারেন্ট দুটাই আমরা ইন্টারিং ডাইরেকশনে ধরছি। তাহলে আমার IX এর ভ্যালু যেটা হবে যে V1 মাইনাস V2 বাই আমার 10
প্লাস ভি3 মাইনাস ভি2 বাই 10। সো আমি আইএক্স দিয়ে আমি ওই উপর থেকে নিচের ডাইরেকশনে কারেন্টটা পেয়ে যাব। তারপর তো সেম আগের মতোই, আমার P2 IY যেটা হবে আমার 2 × IY। এখন হ্যাঁ, ব্যাপার হলো আইওয়াই কে আমাদের এক্সপ্রেস করা লাগবে, কারণ আইওয়াই এবার আর মেশ কারেন্টের থ্রুতে এক্সপ্রেস করার সুযোগ নেই, কারণ তুমি হয়তো এখানে নোড অ্যানালাইসিস করছো। তাহলে আইওয়াই কোনটা ছিল, 8 ওহমের মধ্যে কারেন্ট, তো আমার এখানেও আমার কি ভি4 আমরা যেহেতু জানি, আমরা আইওয়াই নোড অ্যানালাইসিসের সময় যেটা দেখছিলাম যে V4/8 আসে। সো এই এক্সপ্রেশনটা আমরা সিম্পলি ইউজ করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের আইওয়াই এর ভ্যালু। তাহলে এই পুরাটা হচ্ছে আমার এই সোর্সটার ভোল্টেজের ভ্যালু, আর কারেন্টের ভ্যালু আমরা ওই আইএক্স বসাই দিই যদি, তাহলে আমি ওই পাওয়ারটা পেয়ে যাব। একই কারণে আমার প্যাসিভ সাইন কনভেনশনে এখানে আমার প্লাস আসছে, কারণ আমরা এই ডাইরেকশনে ইন্টারিং কারেন্ট, এই পোলারিটি দিয়ে ইন্টারিং কারেন্ট ধরছি। তো ওভারঅল যদি নেগেটিভ আসে তাহলে সাপ্লাই, আর যদি পজিটিভ আসে তাহলে কনজিউম। তো এই ছিল আমার এই ম্যাথটা। হোপফুলি এইটা বেশ ভালো একটা এক্সাম্পল আমার নোড মেশের ইনসাইটটা আবার একটু রিভাইজ করার মতো। আহ, আজকে এই পর্যন্তই।